মবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। বন্ধ কারখানা চালু করতে সহায়তার ঘোষণা নতুন গভর্নরের। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য দেশের পরিচয় নয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। 9 বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ডকে 21 পদক প্রদান। মন্ত্রিসভার প্রথম বৈঠকে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত। লাভবান হবেন 12 লাখ চাষি। জুলাই হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন। 5 মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভি। ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান। সংঘাত রোধের শেষ প্রচেষ্টা বলছেন বিশ্লেষকরা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকে 25 ফেব্রুয়ারি ঘটে যাওয়া মবের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 26 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। যেসব কর্মকর্তা মব কালচারের সঙ্গে সম্পৃক্ত, HR নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে নীতিগত সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। 26 ফেব্রুয়ারি দুপুর 2টায় এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নরের বরাতে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। শিল্প ও সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26 ফেব্রুয়ারি রাজধানীতে আয়োজিত 21 পদক 2026 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প, সাহিত্য চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। এদিকে অমর 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি সঙ্গীত ব্যান্ড দলকে 21 পদক 2026 প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই সিদ্ধান্তের ফলে 1,550 কোটি টাকা এ মওকুফের আওতাভুক্ত হবে। এতে লাভবান হবেন অন্তত 12 লাখ কৃষক। 26 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে বিকালে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জানান, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নেওয়ার পর যত সুদই হোক, সুদ আসল সহ পুরোটা হবে মওকুফ। এ বিষয়ে লিখিত বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছে হাইকোর্ট। 26 ফেব্রুয়ারি দুপুরে জামিন দেয় আদালত। এর আগে 2024 সালের 20 আগস্ট কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। অন্যদিকে হত্যার অভিযোগ সহ আলাদা 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। এই 5 মামলার মধ্যে 4টি ফতুল্লা থানায় করা হত্যা মামলা, অপরটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা। এসব মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন কারাগারে থাকা সেলিনা হায়াত। গত বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচল অবস্থা কাটাতে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, দুই পক্ষই সংকট নিরসনে আগ্রহ প্রকাশ করেছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির ব্যাপক উপস্থিতির কারণে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই শুরু হলো এই কূটনৈতিক তৎপরতা। ইরানে হামলার জন্য ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনায় সমাধান না আসলে সামরিক অভিযান চালানো হবে ইরানে। অন্যদিকে আত্মরক্ষায় পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়ে রেখেছে ইরানও। এদিকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, জেনেভায় চলা তৃতীয় দফার আলোচনা হতে যাচ্ছে সংঘাত ঠেকানোর শেষ প্রচেষ্টা। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।